নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি চক্র সিস্টেম আলোচনার পরবর্তী চক্র অনাহত চক্র নিয়ে আলোচনা করব এবং অনাহত চক্র সম্বন্ধে ডিটেলসে আপনাদেরকে বোঝাবো এবং আপনাদের অনাহত চক্রের প্রবলেম হচ্ছে কিনা সেটাও বুঝতে পারবেন এবং কিভাবে ভালো থাকবেন সব কিছু নিয়ে আজকের বিষয় আলোচনা করব। তো অনাহত চক্র হচ্ছে আমাদের ঠিক বুকের মাঝখানে অবস্থান করছে। মণিপুর চক্রের ঠিক ওপরে কিন্তু এই অনাহত চক্রের অবস্থান। এবার ওপরে যে তিনটি চক্র রয়েছে অর্থাৎ সহস্রার চক্র, আজ্ঞা চক্র এবং বিশুদ্ধ চক্র, এগুলো হচ্ছে পৃথিবী চক্র, এগুলো হচ্ছে আকাশ তত্ত্ব। এবং নিচে যে রয়েছে মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র এবং মণিপুর চক্র, এই তিনটে হচ্ছে পৃথিবী তত্ত্ব। এই আকাশ তত্ত্ব এবং পৃথিবী তত্ত্বের যে মাঝখানে একদম সেন্টার পয়েন্টে যে অবস্থান করছে সেটা হচ্ছে এই অনাহত চক্র। অর্থাৎ এই দুটো তত্ত্ব থেকে কিন্তু এনার্জি রিসিভ করছে এই অনাহত চক্র এবং তার সাথে সাথে কিন্তু পুরো সিস্টেমটাকে ব্যালেন্স করছে কিন্তু এই অনাহত চক্র। তাই অনাহত চক্রের যদি প্রবলেম হয় তাহলে আমরা কি কি প্রবলেম ফেস করব। এই অনাহত চক্রের প্রবলেম হলে আমাদের শারীরিক কী কী প্রবলেম হতে পারে? আমাদের প্রবলেম হতে পারে হার্টের প্রবলেম, আমাদের ফুসফুসের প্রবলেম হতে পারে, ব্রিদিংসের প্রবলেম হতে পারে, অ্যাস্তমা হতে পারে। এর সাথে সাথে ইমিউনিটির প্রবলেম, অর্থাৎ ইমিউন সিস্টেম যদি ঠিক না থাকে ঘন ঘন জ্বর, সর্দি, কাশি, এই প্রবলেমটা হতে পারে। তার সাথে সাথে কিন্তু আমাদের আত্মবিশ্বাসের প্রবলেম হবে, আমাদের নিজেদের মানে এটা হচ্ছে মানসিক প্রবলেম। এবার সে কিন্তু কাউকে ভালোবাসবে না এবং সত্যিকারেরই তাকেও কেউ ভালোবাসবে না, মানে তাকে কেউ পছন্দ করবে না। এবং সে ভালোবাসা না পেতে পেতে এতটাই স্টেডি হয়ে যাবে, তার মধ্যেও কিন্তু অন্যের প্রতি ভালোবাসা, দয়া, মায়া, মমতা এগুলো কিন্তু তার থাকবে না। এবং সে নিজেকে কখনো কারোর কাছে বোঝাতে পারবে না এবং সে নিজে কাউকে কখনো বুঝতেও চাইবে না। তার মধ্যে এমন একটা মানে স্তর তৈরি হবে, সে কোনোদিনও সেই স্তর ভেদ করে না কারোর সাথে মিশতে পারবে না, নিজেকে মেশার জন্য তৈরি করতে পারবে। এমন একটা জায়গায় সে চলে যাচ্ছে এবং আস্তে আস্তে সে একা হতে হতে সে প্রচণ্ড লোনলি ফিল করবে এবং তার যে শারীরিক প্রবলেমগুলো কিন্তু এর থেকেই তৈরি হবে। অর্থাৎ তার হার্টের প্রবলেম হবে, তার সব কিছুতেই বুক ধড়পড় করবে, সে সব কিছুতেই টেনশন ফিল করবে, সে কখনো রিল্যাক্স ফিল করবে না এবং তার সুগার, প্রেশারের খুব মানে হাই প্রেশারের চাপ থাকার ব্যাপার থাকছে এবং সে এই এত কিছু প্রেশার নিয়ে সে কিন্তু নিজের হার্ট বা তার ফুসফুস কোনো কিছুকে এসে ভালো রাখতে পারবে না। তাই শারীরিক এবং মানসিক রূপে দেখা যাবে অনাহত চক্রের প্রবলেম হলে এই সমস্ত ব্লকেজগুলো বা এই সমস্ত প্রবলেমগুলো আমরা ফিল করব। এবার এই অনাহত চক্র ব্লক হয়ে গেছে, সে কিন্তু কাজ করতে পারছে না। আমরা ভালো কি করে থাকবো? সবার আগে আমাদের ভালো থাকার রাস্তাটা আমাদের জানতে হবে। রেইকি যারা জানেন তারা রেইকি প্র্যাকটিসের সাথে সাথে অনাহত চক্রকে হিল করবেন। আপনারা সকালে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট করতে পারেন, আবার রাত্রে বা সন্ধেবেলা যখন ফাঁকা থাকবেন তখনও করতে পারেন। মানে টাইমটা এখানে অতটা মেনশন করার কোনো প্রয়োজনীয়তা নেই, হিলিং করাটা খুব বেশি দরকার। এটা হলো। আর যারা আমরা রেইকি জানি না তারা কি করব? তারা অবশ্য করেই অনাহত চক্রকে হিল করার জন্য আপনারা অবশ্য করেই গ্রিন কালারের ড্রেস পরবেন। গ্রিন কালারটা যখন অনাহত আপনারা পরবেন তখন গ্রিন কালারটা কিন্তু অনাহত চক্র রিসিভ করবে। এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে কিন্তু কাজ করে এবং এর থেকে কিন্তু আমরা আমাদের অনাহত চক্রে যে ব্লক আছে, যে প্রবলেম আছে, সেগুলোকে কিন্তু আমরা ক্লিন করতে পারি। এর সাথে সাথে গ্রিন ভেজিটেবলস, যে কোনো সবুজ শাকসবজি আমরা ইনটেক করব। ইনটেক যখন করব সেই যে ফ্রেশ ফ্রুটস বা ভেজিটেবলসের যে এনার্জিটা সেটা যখন আমরা খাচ্ছি, সেখান থেকেও কিন্তু আমরা আমাদের অনাহত চক্রে যে ব্লক আছে সেটাকে কিন্তু ঠেলে বের করে দিতে পারি বডি। কারণ বডির নিজেরই কিন্তু ক্ষমতা থাকে সেই সিস্টেমকে ক্লিন করার জন্য। তাই যদি আমরা সেটা খাই, সেখান থেকে যে এনার্জি আমরা রিসিভ করব সেটা কিন্তু অটোমেটিক্যালি দেখা যাবে সেই প্রবলেমকে আমাদের বডি থেকে দূরে পাঠিয়ে দিতে পারছে। এছাড়া আমরা কি করতে পারি? আমরা অবশ্য করে গ্রিন একটা কালার আমাদের বুকের পোর্শনটা আমরা চাপা দিতে পারি, দিয়ে আমরা মেডিটেশন করতে পারি এবং এনার্জি রিসিভ করতে পারি। এটাও আমরা মোটামুটি 5 মিনিট করব। প্রথমে কিভাবে করব? প্রথমে আপনি একটা গ্রিন কালারের ড্রেসই পরে নেবেন, নিয়ে স্নান করে পরিষ্কার হয়ে গ্রিন কালারের ড্রেস পরে আপনি শুয়ে পড়লেন বা বসে পড়লেন। বসে এবার আপনি কনসেপ্ট করছেন ওই এনার্জিটা আপনার অনাহত চক্র রিসিভ করছে এবং রিসিভ করতে 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 আপনার অনাহত চক্রটা আপনি পুরো ডিপ সবুজ, একদম ডিপ সবুজ দেখছেন। এটা করলে দেখবেন ওই যে এনার্জিটা আপনার রিসিভ করলো এতেও কিন্তু অনাহত চক্র অনেক ভালো থাকে, অনেক হেলদি থাকে। আর আপনি কি করতে পারেন?
ইয়াম যে শব্দটা রয়েছে সেই শব্দটাকে আপনি চ্যান্টিং করতে পারেন। এক্ষেত্রেও আপনি একটাই কাজ করবেন, আপনি ধ্যান মুদ্রায় বসতে পারেন বা আপনি শুয়ে একদম কনসেন্ট্রেট করে ফার্স্টে ডিপ ব্রিথ নিলেন, নিয়ে ব্রিদিং ছাড়লেন, অর্থাৎ আপনার বডিকে রিল্যাক্স করলেন, তিনটে ব্রিথ ইনহেল করলেন, এক্সহেল করলেন, বডি ক্লিন করলেন, বডিকে ঠান্ডা করলেন, রিল্যাক্স করলেন। এবার আপনি ইয়াম এটা আপনি মোটামুটি এটা 10 থেকে 15 মিনিট করতে পারেন বা 5 মিনিটও করতে পারেন যদি প্রবলেম না মানে কম থাকে বা যদি সময় না থাকে। তো করে এবার আপনি কি করছেন, চোখ বন্ধ করে আপনি কনসেন্ট্রেশন করছেন যে আপনার অনাহত চক্র কালার গ্রিন হচ্ছে। এই গ্রিনটা কেন হচ্ছে, কারণ যত গ্রিন ডিপ হবে আপনার কিন্তু আস্তে আস্তে এই প্রবলেমটা কিন্তু ক্লিন হবে, অর্থাৎ আপনার চক্র তত ভালো থাকবে, অ্যাক্টিভেট থাকবে। এটা করার পর আপনি কনসেন্ট্রেট করলেন, করে আপনি আস্তে 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 জিনিসটা থেকে বেরিয়ে এলেন, রিলিজ করলেন। এটা করুন, আপনি ডেলি করুন, একবেলা করেই করুন, ডেলি করুন। এগুলো ন্যাচারাল জিনিস, এগুলো অবশ্য করেই রেজাল্ট পাবেন, কিন্তু এগুলো একটু টাইম লাগবে না। ধরুন আপনাকে টানা এটা করে যেতে হবে, মাঝখানে কোনো ব্রেক দেবেন না, করতে থাকুন ডেলি, কোনো অফ হবে না, করুন, অবশ্য করেই ভালো থাকবেন। কেমন আছেন সেটা অবশ্য করেই আমাকে জানাবেন যে এই জিনিসগুলো অ্যাপ্লাই করেছি, এই রেজাল্ট পেয়েছি, বা যদি অন্য কোনো কিছু প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাতে পারে। এই নিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।